কোরআন শরীফের 20 নম্বর পারায় একটা চমৎকার একটা ঘটনা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। আপনারা শুনলে বুঝবেন, কারণ অতীতে অনেকভাবে আমরা এই ঘটনাটা শুনছি। হযরত মূসা আলাইহিস সালামের জমানায় একজন বিখ্যাত ব্যক্তি ছিল, তৎকালীন সময়ে সবচেয়ে সম্পদশালী। আপনারা জানেন তার নাম ছিল কারুন। তার নাম ছিল কি? 20 নম্বর পারায় আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম। আল্লাহ বলেন, ইন্না কারুন, নিশ্চয় কারুন, কানা মিন কওমি মূসা, সে ছিল মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের লোক। ফাবাগা আলাইহিম, সে তাদের সাথে খারাপ আচরণ করলো, অবাধ্যতা করলো। এখন আমরা তো ছোটবেলা থেকেই শুনছি যে কারণ অনেক সম্পদের মালিক ছিল, অনেক সম্পদশালী ছিল, ধন সম্পদ ছিল। তার সম্পদের পরিমাণটা কেমন ছিল? আল্লাহ তাআলা তার সম্পদের বিবরণ দিতে গিয়ে ছোট্ট একটা শব্দ ব্যবহার করছেন। আল্লাহ বলেন যে তার সম্পদ কত ছিল তা বলতেছি না, বরং আমি একটা ধারণা দিই, তোমরা ধারণা করো তার সম্পদ কেমন ছিল। বলতেছে কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি। আল্লাহ বলেন, আমি আল্লাহ এই কারুনকে এত বেশি সম্পদ দিছি, মা, যার পরিমাণ হলো ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। একটু খেয়াল করেন, উলিল কুওয়া মানে হলো অনেক বেশি শক্তিশালী। লাতানুহু, তা বহন করত, রুসবা একটা অংশ, একটা দল। আল্লাহ বলতেছেন কারুনের সম্পদের পরিমাণটা ছিল এমন, সে তার সম্পদ গুলোকে যে গোডাউনের মধ্যে রাখতো, ওই গোডাউনের যে তালা ছিল, তালার যে চাবি ছিল, এই চাবিগুলো শক্তিশালী মানুষ বহন করতে হতো। মানে অনেকগুলো শক্তিশালী মানুষ শুধু কি বহন করত? চাবি বহন করত। বিল উসবায় কঠিন হয়ে যেত বহন করাটা। তাহলে মনে করেন শক্তিশালী মানুষ যদি শুধু চাবি বহন করতে কঠিন হয়ে যায়, তাহলে কতগুলো চাবি হইতে পারে? আমাদের যত গোডাউন আছে, এমন কোন ব্যক্তি আছে যে আমার চাবি আমি রাখতে পারি না, আমার চাবিগুলো রাখার জন্য আমার একটা পেজ দরকার হয়? এমন কি আছে বাংলাদেশে? আমার মনে হয় নাই যে আমার এত সম্পদ, যে সম্পদের যে গোডাউন আছে, গোডাউনের চাবিগুলো আমি রাখতে পারি না, বাড়ি হয়ে যাও। এর জন্য 10 জন লোক নিয়োগ দিছি, তাদের কাজ হলো শুধু চাবিগুলো বহন করা। এমন কেউ সম্ভাবনা নাই। তা আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলতেছেন কারুনকে আমি এত সম্পদ দিছি, যেই সম্পদের তালার চাবি বহন করার জন্য শক্তিশালী লোক নিয়োগ দিছে, যে তোমরা শুধু চাবিগুলো বহন করবে। লাতানুহু বিল উসবাতি উলিল কুওয়া ইদ ক্বালা লাহু কওমুহু লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। এই সম্পদ নিয়ে, এই টাকা পয়সা নিয়ে সে শুধু অহংকার করত, গর্ব করত, উদ্ধত আচরণ করত, খারাপ ব্যবহার করত। তখন তাকে বলা হলো যে এত অহংকার করো না, এত আনন্দ উৎফুল্ল হয়ে যায় না, কারণ আল্লাহ তাআলা অহংকারীকে, অনেক বেশি আনন্দে উৎফুল্ল হয়ে যাওয়াকে লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ পছন্দ করেন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা কারুনের ঘটনাটাকে ধারাবাহিকভাবে বলতেছেন। তাকে কারুনকে আরো বলা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। কারুনের ঘটনার মধ্যে আমাদের জন্য যে কিছু শিক্ষণীয় বিষয় আছে দেখেন। কোরআন শরীফের আয়াতে আল্লাহ বলতেছেন কারুনকে আরো বলা হলো ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা। কারণ আল্লাহ তোমাকে যে সম্পদ দিছে, ওই সম্পদকে তুমি ভালো কাজে ব্যয় করে আখিরাতকে অর্জন করো। কি অর্জন করতে বলা হলো? আখিরাতকে। মুফাসসিরে কেরামগণ বলেন, মূসা আলাইহিস সালাম কারুনের কাছে গেলেন, গিয়ে বললেন যে দেখো, এই সম্পদ মূলত আল্লাহ তোমাকে দিছে। সম্পদ কে দিছে ভাই? মূসা আলাইহিস সালাম কারুনকে এই কথা বলছেন, তাফসীরে আসছে। তুমি যেহেতু আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তোমাকে আমি বলতেছি সব না, বরং কিছু পরিমাণ সম্পদ তুমি আল্লাহর পথে ব্যয় করো, অর্থাৎ তুমি যাকাত দাও। তাফসীরে আসছে জাকাতের কথা, তাকে বলছে তুমি যাকাত দাও। তো তাকে যখন যাকাতের কথা বলছে,
সম্পদ বেশি হয়ে গেলে, আমরা এর আগে সাথে বলছিলাম না, কারো যদি শক্তি এবং সম্পদ এই দুইটা জিনিস বেশি হয়ে যায়, তখন তার আল্লাহর কথা আর কি রাখে না, মনে রাখে না, মনে থাকে না। তখন মনে হয় যে এত টাকা জাকাত দিয়ে দেবো, এত টাকা দান করে দেবো। তো তাকে যখন বলবো যে আল্লাহ তোমাকে সম্পদ দিছে, তখন সে কি বললো? ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। সে বলল, কে কয় আল্লাহ আমার টাকা দিয়ে সম্পদ দিছে? এই সম্পদ আমি অর্জন করছি, এই সম্পদ আমার বাপ দাদার সম্পদ, এই সম্পদ আমি ব্যবসা করে সম্পদ জোড়াইছি, এই সম্পদ আমি চাকরি করে জোড়াইছি। আরে দেখেন, আমরাও কিন্তু হুবহু এমন, যখন জাকাত দেওয়ার কথা মনে হয়, বা আমাদের যে সম্পদরা, আমাদের যে টাকাটা, এই টাকাটা আল্লাহ দিচ্ছেন, এই বিষয়টা মনে হয় না। কেন মনে হয় না? কারণ আসমান থেকে এক বস্তা টাকা আমাদের কারো বাড়িতে এসে পড়ছে, এমন কি হয়েছে? হয় নাই। তাহলে আমার যে 10 লাখ টাকার মালিক, আমি যে 50 লাখ টাকার মালিক, কোথেকে আসছে? হয়তো চাকরি করার কারণে আসছে, নয়তো ব্যবসা করে আসছে, না কোন ভাবে আমি অর্জন করছি। যদিও দিন শেষে দিছে কে? আল্লাহ। কিন্তু এমন না যে আসমান থেকে আমার হাতে টাকাগুলো আসছে। এই জন্য আমাদের টাকা, আমাদের সম্পদ, আমাদের বাড়ি গাড়ি আল্লাহ দিচ্ছেন, এই বিষয়টা স্পষ্টভাবে মনে হয় না। তো কারণ ঠিক এইভাবে করে করে টাকাগুলো অর্জন করছিল। ইতিহাসের মধ্যে অনেকগুলো কথা আসছে কিভাবে কারণ টাকাগুলো অর্জন করছে, আমরা ওইগুলো বলবো না। বাকি কারণ এই বিষয়টা মনে হইতেছিল না যে এই টাকাগুলো আমাকে কে দিছে? আল্লাহ দিছে। সে বলতেছে এই টাকা তো আমি অর্জন করছি, তো আমার অর্জন করা টাকা আমি আল্লাহর পথে খরচ করবো কেন? তো মুসা আলাইহিস সালাম তাকে কয়েকবার দাওয়াত দিলেন, সে দাওয়াত শুনলো না। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলতেছেন, তাকে যখন বলা হলো অবতাগি ফিমা আতাকাল্লাহু দারুল আখিরাতা, শোনো, তুমি তোমার সম্পদের মাধ্যমে আখিরাতকে তুমি অর্জন করো, আখিরাতকে কামাই করো। ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, দুনিয়া যে আল্লাহ তোমাকে সম্পদ দিছে, এই কথাটা তুমি ভুলো না। আরেকটা চমৎকার উপদেশ দিচ্ছেন, ও আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা, তুমি মানুষের উপর দয়া করো, মানুষকে দান সৎকার করো, যেমন আল্লাহ তোমার উপর দয়া করছে। সুবহানাল্লাহ।